এক সময়ের সবুজ চাদরে ঢাকা রূপগঞ্জ এখন যেন বিরান ভূমি। মাত্র কয়েক দশক আগের কৃষি নির্ভর এই এলাকার রূপই বদলে দিয়েছে নগরায়ন। নানা শিল্প কারখানা আর দালান কোঠার ভিড়ে রূপগঞ্জে এখন সবুজের দেখা মেলাই ভার। তবে শিক্ষার প্রসার আর সামাজিক প্রচারণায় বদলাতে শুরু করেছে সে চিত্র। সবুজায়নে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয়রা। আমাদের এই এলাকাতে কোনো গাছ নাই, মানে মানুষ যে অক্সিজেন ফ্রেশ অক্সিজেন নিবে ও অক্সিজেন নাই। আর কেউ গাছের তলে গিয়ে বসতেই পারে না। আগে একটা বাগান ছিল আমাদের এখানে, ওই বাগানে এখন সব বাড়িঘর হয়ে গেছে। আর মূলত সব অনেক চিন্তা করছি যে বাচ্চারা ফ্রেশ অক্সিজেনটা যাতে পায়, ওই জন্য আমি ছাদ বাগান করার মনোভাব আমার মনে আসছে। রূপগঞ্জ অনেকের ছাদ দেখে আমার এটা চিন্তা হইলো যে আমি একটা ছাদে বাগান করি, যাতে বাচ্চারা খেলতে পারে। আম, পেয়ারা, তারপরে ডালিম যা আছে সব কিছুই লাগাইছি। সুন্দর ভাল লাগে, ছাদে আসলে মনটাও জুড়ায় যায়। স্থানীয়রা বলছেন, নারায়ণগঞ্জের এই উপজেলার 7টি ইউনিয়ন ও 2টি পৌরসভা এলাকায় বিভিন্ন শিল্প কারখানা, ইট পাথরের বাড়িঘর ও বালু ফেলে আবাসন প্রকল্প গড়ে তোলায় উজাড় হয়েছে সবুজ বন, নিধন করা হয়েছে গাছপালা। এতে ঘনবসতিপূর্ণ এই এলাকার বায়ুতে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। শিল্পকল কারখানায় বিষাক্ত বর্জ্যে হুমকির মুখে পড়েছে পরিবেশ। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন তারা। এদিকে স্থানীয় নার্সারি মালিকরা জানান, গেল 5 বছর আগেও রূপগঞ্জে নার্সারি ছিল 2 ডজনের মতো। এখন সব মিলিয়ে উপজেলায় নার্সারির সংখ্যা প্রায় 50টি। মূলত চারা গাছের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে নার্সারির সংখ্যা। স্থানীয়দের ভাষ্য, মূলত স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বাড়ির আঙিনায় গাছ লাগানোর পাশাপাশি ছাদ বাগানের দিকে ঝুঁকছেন স্থানীয়রা। আর এতে নানা ধরনের গাছের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে নার্সারির সংখ্যাও। যেহেতু সব গাছ কাটা পড়ে যেতেছে, তো অক্সিজেনের একটা ঘাটতি আছে। ওই অক্সিজেন ঘাটতিটা পূরণের জন্যই মূলত এখান থেকে গাছ নেওয়া আর কি আমার। তো এরকম যদি সবাই একটু উদ্যোগ নিয়ে যদি 10টা-5টা করে গাছ লাগায়, মূলত ওই অক্সিজেনের ঘাটতিটা পূরণ হয় আর কি। কমপক্ষে একটি গাছ হলেও রোপণ করবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। আপনাদের কাছে যদি টাকা না থাকে, তারপরে আমরা আপনাদেরকে একটি গাছ ফ্রি হলেও আমরা দিব। আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ যে আপনারা নিজে গাছ রোপণ করবেন, অন্যকেও গাছ রোপণ করতে উৎসাহিত করবেন। রূপগঞ্জ জুড়ে গড়ে ওঠা এসব নার্সারিতে পাওয়া যায় ফলজ, বনজ, ঔষধি সহ নানান ধরনের গাছ। আর এসব নার্সারির মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠেছেন স্থানীয় শিক্ষিত বেকার তরুণরা। সুস্থ চারা উৎপাদনে এসব নার্সারি উদ্যোক্তাদের প্রশিক্ষণের কথা বলছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। আমাদের 46টা নার্সারি মিলে আমার জানা মতে এবং নার্সারি দেওয়ার তথ্য মতে এখানে প্রায় 35,000-এর মতো বিক্রয়যোগ্য চারা রয়েছে এবং এগুলো বিভিন্ন বয়সী চারা, 6 মাস থেকে 1 বছর বয়সী, 1 বছর বয়সী চারাও রয়েছে। তো নার্সারি নিয়ে আমাদের মূলত আমরা নার্সারিতে যারা আছেন, নার্সারির যারা মালিক কিংবা নার্সারিতে যারা কাজ করেন, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি কিভাবে তারা চারা উৎপাদন করবে কিংবা নার্সারির মাটি প্রস্তুত করবে এই বিষয়ে। এবং আমাদের বিভিন্ন সময়ে আমরা যখন আমাদের চারার প্রয়োজন পড়ে কিংবা আমাদের যারা গ্রাহক আছেন যারা চারা কিনতে চান, আমরা তখন বিভিন্ন নার্সারির তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করে থাকি। রূপগঞ্জে সবুজায়নের এই প্রসার শুধু পরিবেশ রক্ষাই নয়, বরং স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।